হ্যাঁ, পিছন দিক থেকে আওয়াজ আসছে 2টার পরে, কেউ বলতেছেন 12টার পরে, কেউ বলতেছেন মাঝরাত্রির পরে। সকল সর্বসম্মতিক্রমে হাদিস হলো মাঝরাত্রির পরে। সবে সাদেকের আগে যে নামাজটা পড়া হয় সেই নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এইবার যদি বলেন রাত 12টার পরে যে নামাজটা পড়া হয় সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই গত আওয়ামী লীগ, এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে পরেই 11টার সময় 12টা বাজাইছিল। ও জাতি ভুলে গেছাও সেটা? 11টার সময় 12টা বাজায়নি আমাদের? 11টার সময় 12টা বাজায়নি? ওরা 1 ঘন্টা এদিকে গুইনে আসলো, আগে এনে 11টার সময় কটা বাজাইলো? তাহলে 12টার সময়, 12টার পরে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, ওদের ডিজিটাল আইন যদি থাকতো তাহলে কি তাহাজ্জুদ নামাজ হতো? ওয়াল্লাহি সে কত কিছু করলো রে ভাই। ছিল যমুনা সেতু, রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু। ছিল ঢাকা স্টেডিয়াম, রাতারাতি হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম। কথা বলেন ঠিক না বে ঠিক? ছিল মেডিকেল কলেজ, রাতারাতি কি হলো? বঙ্গবন্ধু কলেজ। এইভাবে করে বঙ্গবন্ধু 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 করতে করতে গোটা দেশের সব জায়গায় বঙ্গবন্ধু। তারপরে ওনারা বলতেন এটা আমার আব্বার স্বপ্ন ছিল, এটা আমার আব্বার পরিকল্পনা ছিল, এটা আমার আব্বা করতে চেয়েছিল। তাহলে সব কাজ যদি আপনার আব্বার স্বপ্ন থাকে তাহলে নিশ্চয়ই আপনি রাতের অন্ধকারে দিনের বেলায় বিমানে চড়ে পালাই যাবেন। সব ভালো স্বপ্ন বলতেছ বলো ভাই। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলা। সব ওনাদের স্বপ্ন ছিল, সব ওনারাই করেছে। আর বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলেরা সব মূল্য সুঝেছে, মূল্য মূল্য। এদের কথা শুনে কুকুর হাসি উঠতো। কথা বলেন ঠিক না বেটি? আপনারা করেছেন, এটা আমরা মানে খারাপ মনে করি না, কিন্তু 1 টাকার কাজ করলে 9 টাকা যে মেরে খেয়েছেন সে কথাটা কেন বলেন না আপনারা? দেশটাকে ফকিরের মতন ঝোলার তলা ফুটো করে দেশটাকে ফকিরের ঝোলা হাতে তুলে দিয়ে আপনারা কেটে পড়েছে, কোটি কোটি টাকা মেরে খেয়েছে। যাদের সামান্য একটু ঘর বাঁধা জায়গা ছিল না তারা 4-5 বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের দেশ চরিত্র আমরা জানি না, কত লোকের জায়গা আপনারা জোর করে দখল করেছে। আপনাদের এই শাহজাহানপুরের এক নেতা বগুড়ার ওই বাইপাসের ওখানে এক জায়গা দখল করে 3 দিনের ভিতরে 2-3 তলা বিল্ডিং বানাই ফেললো, কয়েকদিনের ভিতরে বিল্ডিং বানালো। সব জনগণের টাকা মেরে খেয়েছেন। এখন পালাই আছেন কেন দুলাভাই? আমরা আসি, তোমরাও ময়দানে এসো। কি কায়দায় বলতো খেলা হবে? বিএনপি জামাতের কর্মী এখন খেলা করার জন্য ময়দানে নেমেছে। তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো আর বৈধ মায়ের সন্তান হও, আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। বিএনপির লোক আমার পিছনে থাক আর না থাক, আমি একলাই যথেষ্ট। বিগত দিনে আমি ময়দানে থাকিনি, জোরে বলেন ময়দানে থাকিনি। আমাকে 20 মিনিট কথা বলে ময়দান থেকে নেমে যেতে হয়েছে, তবুও তো ময়দানে ছিলাম। চারিদিকে পুলিশ আর গুন্ডা লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাকে ঘিরে ফেলেছে, ধরবে মারবে। আমি কথা বলেছি, বীর পুরুষের মতন পালিয়ে গেছি, একটারও সামনে পাইনি। সেদিন যদি পাতাম এক একটা বক্সিং দিয়ে 3টে করে দাঁত ফেলাই দিতাম। সেদিন ময়দানে ছিলাম, আজও ময়দানে আছি। শেষ রক্ত যতদিন পর্যন্ত থাকবে ততদিন ময়দানে থাকতে চাই। আমারে ফেলাই রেখে কারা কারা ময়দান ছেড়ে চলে যেতে চান হাত তুলে দেখাই দেন। আল্লাহর নবী কিসের নামাজ পড়ে ঘুম পড়েছেন?
বলেন কিসের নামাজ পড়ে ঘুম পড়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে নবী ঘুম পড়েছেন। কিছুক্ষণ পরে জিবরিল আসলেন স্বপ্ন দেখানোর জন্য। নবীজি স্বপ্ন দেখতেছেন, জিবরিল বলতেছে, দোস্ত আগামীকাল শুক্রবার ফজরের নামাজ পড়ে একটা পথের কথা বলে দিলেন, ওই পথ দিয়ে চলতে শুরু করবা। চলতে চলতে পথ এক সময় শেষ হয়ে যাবে, ওই পথের মাথায় যে জিনিসটা পাবে সে জিনিসটা খেয়ে ফেলবে। এই আয়াতের প্রেক্ষাপট, যে জিনিসটা পাবে সে জিনিসটা কি করবে? 2 নম্বর, আবার চলতে শুরু করবে। চলতে চলতে যে জিনিসটা পাবে সেই জিনিসটা মাটির ভিতরে গেড়ে ফেলবে, কবর দেবে, পুঁতে ফেলবে। 3 নম্বর, আবার চলতে শুরু করবে। চলতে চলতে যে জিনিসটা পাবে সেই জিনিসটা পকেটে রেখে দেবে, আবার চলতে শুরু করবে। চলতে চলতে আবার যে জিনিসটা পাবে সেই জিনিসটার থেকে তাড়াতাড়ি মদিনায় চলে আসবে। তাহলে স্বপ্ন দেখলেন কয়টা জিনিস? শাহজাহানপুরীর মুসলমানরা সবাই মিলে বলেন কয়টা জিনিস? 1 নম্বর জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। মুখস্থ করেন, 1 নম্বর জিনিস কি করতে হবে? 2 নম্বর জিনিস পুঁতে ফেলতে হবে। 3 নম্বর জিনিস পকেটে রাখতে হবে। 4 নম্বর জিনিস দেখে মদিনায় পালাতে হবে, মদিনায় চলে আসতে হবে। এমত অবস্থায় স্বপ্ন এখনো শেষ হয় নাই। বেলাল আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজির ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করলেন। বলুন তো ওই দিনটা কোন দিন? কি দিন? স্বপ্ন দেখেছেন বৃহস্পতিবারের রাত্রিতে ফজরের নামাজ পড়তেছে পরের দিন, তাহলে ওই দিনটা কি দিন? জুমার দিন। আগামী কালো কোন দিন? শুক্রবারের দিন, জুমার দিন। নবীজি ফজরের নামাজ পড়লেন, সাহাবীদেরকে বললেন চুপচাপ বসে থেকো, কেউ যেন বাড়ি যেও না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চলুন সাহাবীদেরকে নিয়ে আমিও আপনার সঙ্গে থাকব। নবীজি বললেন, জিবরিল স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কি করে? রাতে স্বপ্ন দেখলাম আমি, তুমি জানলে কি করে? জিবরিল আমিন বলতেছে, দোস্ত এমন কোনো কথা নাই যে কথা আল্লাহ আমার কানে লাগায় না, আর আমি আপনার কানে লাগাই না আল্লাহ যে কথা আমার কানে না লাগায়। সুতরাং স্বপ্নটার বিস্তারিত যত তথ্য আমার কাছে আছে, আপনি চলুন আমি আপনার সঙ্গে যাব। নবীজি সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। দিনটা কি বার? চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে নবী দেখলেন পথ শেষ হয়ে গেছে, পথের মাথায় পড়েছে বিরাট একখানা পাহাড়। ও আমার জাতি, ও আমার সাথী ভাইরা, প্রথম জিনিস পাইলে কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। এখন পড়েছে কি? এখন পাহাড় কি খাওয়া যায়? পাহাড় কি খাওয়া যায়? এই মুসলমান কথা বলেন, পাহাড় কি খাওয়া যায়? নবীজি প্রস্তুত করতে আল্লাহ বললেন প্রথম নম্বর জিনিস খেয়ে বলবে, পড়েছে পাহাড়, কি করে খাবো? জিবরিল বললেন, দোস্ত কি খবর? ভাই আল্লাহ স্বপ্নই বলে দিল প্রথম নম্বর জিনিস খেয়ে ফেলবে, এখন পড়েছে পাহাড়। জিবরিল আমিন বললেন, দোস্ত আপনি আপনার কাজ করুন, আল্লাহ আল্লাহর কাজ করবে। নবীজি চোখটা বন্ধ করলেন, 2 হাত পাহাড়ের গায়ে লাগাই দিলেন। কিছুক্ষণের ভিতরে দেখা গেল পাহাড় মাটির সঙ্গে মিশে গেছে। পাহাড় আর পাহাড়ের জায়গা নাই। হাতের ভিতরে একটা পানির পট হয়ে গেছে, ওই পটের ভিতরে 1 পট পানি। পানিটা নিয়ে যখন নবীজি চোখ খুললেন, জিবরিল আমিন বললেন, পানিটুকু খেয়ে ফেলেন। এটাই আপনার প্রথম স্বপ্নের ব্যাখ্যা। নবীজি পানিটুকু খেয়ে ফেললেন, পথ পরিষ্কার হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল 2 দিকে রাস্তা, মাঝখানে ছোট্ট একটা বাড়ি বা ঘর। 2 নম্বর জিনিস কি করতে হবে? পুঁতে ফেলতে হবে। সাহাবীদেরকে বললেন গর্ত খোঁড়ো, সাহাবীরা গর্ত খুললেন, বাড়িটা পুঁতে ফেলা হলো। কিছুক্ষণ পরে সাহাবীরা পিছন দিক আবার চলে গেল। চলে যাওয়ার পরে আরো খানিক দূর চলে যাওয়ার পরে দেখা গেল বড় একটা গাছ। গাছের নিচে আল্লাহ নবী একটু বিশ্রামের জন্য বসলেন। হঠাৎ করে ছোট্ট একটা পাখি নবীকে সালাম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? কয় উপরে একটা মগডাল একটা বড় বাজ পাখি আছে, সে আমারে তাড়ায়, আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহ বললেন 3 নম্বর জিনিসটা কোথায়? ছোট্ট পাখিটা পকেটে আশ্রয় দিলেন। নবীজি আবার চলতে শুরু করেছেন। ওই দিন কি বার? যেই দেখে বিরাট এক পাহাড়, পাহাড়ের পাদদেশে একটা মরা উট পড়ে আছে।
কেবাকারা চামড়া খুলে নিয়ে গেছে, কুকুরি শিয়ালে বিভিন্ন জীব জানোয়ারে গোশতগুলো টানাটানি করতেছে। নবীজি দাঁড়াই বলেন, আল্লাহ, এখান থেকে 2 ঘন্টা আগের কত দাম ছিল, এখন কোনো দাম নাই। জিবরিল বললেন, 4র্থ নম্বর জিনিস দেখে কি করতে বলেছে আল্লাহ? কয় তাড়াতাড়ি মদিনার মসজিদে চলে যেতে হবে। এবার নবীজি মদিনার মসজিদে চলে আসলেন, জুমার সালাত আদায় করলেন। জুমার সালাত আদায় করার পরে জিবরিলকে বললেন, জিবরিল, এই 4টে স্বপ্ন দিয়ে আল্লাহ আমারে কি বুঝাইছে একটু বলা যাবে কি? জিবরিল আমিন ব্যাখ্যা করতে শুরু করলেন আর বললেন, নবী গো, এই 4টে জিনিস দিয়ে আপনার সাহাবীর আর কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকলের জন্য আল্লাহ 4টে শিক্ষা দিয়েছে। ও আমার শাহজাহানপুরীর মুসলমানেরা, এই 4টে শিক্ষার কথা বলতে আমার আর হয়তো 20টা মিনিট সময় লাগবে। 4টে কথা আমি বলবো, আমাকে কি সময়টুকু দেবেন? সময়টুকু দেবেন? এবার আসুন তাহলে এক এক করে শুরু করি। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে যাচ্ছেন, প্রথম পড়িছে কি? পাহাড় কি করে খেয়ে ফেলেছে? জিবরিল আমিন বললেন, দোস্ত, পাহাড় পরিমাণ রাগ যদি কারোর শরীরে আসে, আর ওই রাগটা যদি কেউ আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য পানি করে খেয়ে ফেলতে পারে, আল্লাহ পাক তার জান্নাতে যাওয়া সহজ করে দেবে। পাহাড় পরিমাণ রাগ যদি শরীরে আসে, কিসের জন্য হজম করতে হবে? আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, পাহাড় পরিমাণ রাগ যদি শরীরে আসে, হজম করা লাগবে। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বললেন, রাগ আসলে হজম করো। আমরা সেই কথার দিকে তাকায়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যারা আমাদের কষ্ট দিয়েছিল, আল্লাহর হস্তে তাদেরকে কিছু কিছু ক্ষমা করে দিয়েছি। নতুবা যদি আগের কথা মনে থাকতো, একটা লোকও শাহজাহানপুরি বাহির হতে পারত না। নেতারা বলছিল, আমার আজাদ ভাইও বলছিল, এই মাঠে একটা খেলা হয়েছিল, তাই বলেছে না? সেই খেলাটা তো পণ্ড হইলই, খেলাটা তো বন্ধ হলো, আর যারা আয়োজক তাদের প্রত্যেকের নামে মামলা হইল। হায় রে আজব দেশ, হায় রে আজব ঘটনা। যারাই মারে তারাই আবার উল্টো লোকের মামলা দেয়। আমার সাতক্ষীরা জেলার এক জামাতের নেতা, তার ছেলেকে রাজপথে গুলি করে মারা হলো। উনি লাশটা হাতে করে তুলে কাঁদতেছে, পুলিশ এসে ভিডিও করে নিয়েছে। ভিডিও করে নেওয়ার পরে পরের দিন মামলা হলো, বাপ ছেলে মারা গেল রাজপথে, বাপ 1 নম্বর আসামি। এখানকার ঘটনাটাও তো তাই। যারা আয়োজক তারা এত টাকা খরচ করেছিল কি পন্ডুল করার জন্য? নিশ্চয়ই পন্ডুল করেছে এখানে সরকারি দলের তদানীন্তন সরকারি দলের কিছু নেতারা, আর সেই সঙ্গে যোগ দিয়েছিল পুলিশ লীগ। আর এরাই পন্ডুল করলো, আর নেতাদের নামে মামলা হইল। আচ্ছা বলুন তো, কারা মামলা করেছিল আমরা জানি না? কারা এই কাজে সহযোগিতা করেছিল এটা শাহজাহানপুরীর লোক জানে না? তারা কি বাজার ঘাটে ঘুরতেছে না? ঘুরতেছে না? তাহলে আমরা আল্লাহর রাস্তায় চুপ করে আছি। আল্লাহর রাস্তায় বিএনপির নেতা কর্মীরা এখনো চুপ করে আছে। তবে একটা জিনিস মনে রাখেন, চিরকাল আমরা চুপ করে থাকার জন্য এই দুনিয়া আসেনি। একদিন না একদিন প্রতিবাদ হবেই, হবেই হবে। আবার আমাদের ম্যাডাম তো পাশেই আছে, উনি বলতেছে টুপ করে ঢুকে পড়বো, তোমাদের কোনো চিন্তা নেই, টুপ করে ঢুকে পড়বো। আমরাও তো বলতেছি আপনি আসেন, 3 হাতের লাঠি দিয়ে তেল মাখিয়ে আপনারা খোঁজ দিছে, আমরা আসেন। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপিশনে পয়সা আসি, রিসিপিশনে পয়সা আসি, জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া।
নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া বুবু সবকিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, আইসো খেলা হবে। ফখরুল সাহেব একটু জায়গা দিবেন, আপনার ঢাকার বাসায় একটু জায়গা দিবেন, জায়গা ঢাকার বাসায় যদি না হয় তাহলে ঠাকুরগার বাসায় জায়গা দিবেন। কত বড় অহংকারী, কত বড় অহংকারী। এখান থেকে বোধহয় সপ্তাহ দেড়েক আগে ঢাকায় এক সমাবেশে ফখরুল সাহেব বলতে, আমি মিডিয়ার মাধ্যমে দেখলাম, উনি বলতেছে আমি তো দরজা খুলে বসে আছি, মেহমান পাচ্ছি না, আসো। তোমরা খেলা ডেকেছিল, খেলা করতে দেওনি, তোমরাই নির্বাচন ডেকেছিল, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওনি, তোমরাই ভোট দিতে বলেছিল, তোমরাই নিজেরাই ভোট দিয়েছ, আমাদের ভোট দিতে দেওনি। তোমরা একা একা খেলা করেছো, একা একা গোল দিয়েছো, একা একা রেফারি, একা একা মত দখল করেছো, একা একা প্রাইজ দিয়েছো, একা একা সবকিছু করেছো। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আসো। আর ওই সেই ঢাকার নারায়ণগঞ্জের এক ছেলে একটা খেলা হবে, খেলা হবে। কোথায় দিলা ভাই আপনি এখন? আসুন খেলি, আসুন খেলি। আগামী নির্বাচনে আমরা খেলা করতে চাই, শূন্য মাঠে আমরা গোল দিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? 15.5 বছর যে জ্বালাতন মানুষকে করেছো, তার সুষ্ঠু জবাব এই কেয়ারটেকার সরকার যখন নির্বাচন দেবে, ব্যালটের মাধ্যমে সুষ্ঠু জবাব দিয়ে নির্বাচিত সরকারকে পার্লামেন্টে পাঠিয়ে তারপর আমরা গুনিয়ে গুনিয়ে ইবলিশ শয়তানদের খুঁজে বের করব। তার আগে যদি আমরা গুনতে চাই, ওদের পেতাত্তা, ওদের যারা জন্ম দিয়েছে, তারা ওই পারে বসে বসে সরকার চালাবে। এদের জন্মদাতা ওই, এদের সব কটার শরীর ওই পেতর বিভাগ। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কার কাপড় চোপড় নষ্ট হয়েছে নিজের দিকে হাত দিয়ে দেখেন তো, চিন্তার কোনো কারণ নাই। জীবনে জন্ম কয়বার হয়েছে, মৃত্যু কয়বার হবে, যেখানেই থাকি মৃত্যু আমাকে ধরবেই। সুতরাং 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বেঁচে থাকতে চাই, 70 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নয়। কাফের মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার চাইতে খাঁটি মুসলমান হয়ে 1 ঘন্টা বেঁচে থাকার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইয়েরা, পাহাড় পরিমাণ রাত যদি আসে তাহলে সেটা কি করে খেয়ে ফেলতে হবে? আরো জোরে বলেন, কি করে খেয়ে ফেলতে হবে? এবার আসুন, রাগ প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি আছে না নাই? যার শরীরে রাগ নেই সে মানুষই না, যার শরীরে রাগ নেই সে মানুষই না। রাগ থাকা দরকার, তবে সেই রাগটা যেন অবৈধ না হয়। প্রত্যেকটা কোর্টে লেখা আছে, রেগে গেলেন না হেরে গেলেন, লেখা আছে না কোর্টে, বড় বড় শিক্ষিত লোকের, রেগে গেলেন না হেরে গেলেন। তারপর বিচারপতিদেরকে শপথ নেবার সময় বলা হয়, রাগের বশবর্তী হয়ে, নিজের নফসের বশবর্তী হয়ে কোনো আদেশ রায় লেখা যাবে না। রেগে গেলেন না হেরে গেলেন, আবার রাগ যদি না থাকে তাহলে কোনো কাজ করা যায় না। বলুন তো, সাহাবী আজমাইনদের ভিতরে সবচেয়ে নরম লোক ছিলেন কোন সাহাবী? আবু বকর সিদ্দিক নরম, ওমর নরম। ওমর যে পথে হাঁটতো সে পথে শয়তানও হাঁটতো না ভাই। সবচেয়ে নরম সাহাবী ছিল কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টায় ক্ষমতায় ছিলেন।
2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা ক্ষমতা থেকে যতটুকু না কাজ করেছে, ওমর 9 বছর 10 বছর ক্ষমতায় থেকে তার চাইতে হাজার গুণ বেশি কাজ করেছে। কারণ যার ভিতরে রাগ নাই তার নীতি নাই। নীতিমান লোকের রাগ বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে নীতি আছে তার রাগ বেশি। আবার মনে করবেন আবু বকরকে আমি ছোট করছি না, আবু বকর অন্য ধাতের মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলতেন সে পথে শয়তানও চলতো না, ভয়তে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, শয়তানও আসতেছে, দুইজনের পিটি পিটি লেগে গেছে। ওমর পাশ ফিরিয়ে বলতে, এই বাড়ি কোথায়, নাম কি? তো শয়তান যে মিথ্যে কথা বলবে, ওমরের চোখের দিক তাকাইতে সে বলতে পারবে না। শয়তান বলতে, আমি ইবলিস। ওমর বলতে, আমি তো তোরই খুঁজি, তুই থাকিস কই? আমি শয়তানি করি। কই এ পথে কেন? কই শয়তানি করতে করতে আসছে। তখন ওমর বলছে, জানিস এ পথে আমি চলাফেরা করি? জানলি তো রাস্তা না। এবার হযরত ওমর শয়তানের উঁচু করে ধরেছে, হাঁটুর ঘাড়ে এক কান হাত, দুই হাঁটুর তলে এক কান হাত দিয়ে জোরে একটা আছাড় দেবো দিছে, এ পথ ওমরের পথ, আর যেন কোনোদিন আসিস না। শয়তান কাপড় চোপড় খুলে দৌড়াতে দৌড়ে চলে গেছে। কিছুদিন পর আল্লাহ নবী আয়েশার ঘরে কথা বলতেছেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার অনুমতি চাইলেন। নবীজি অনুমতি দিলেন। হযরত আবু বকর, আয়েশা, নবী চারজনে মিলে, তিনজন চারজনে মিলে গল্প করতেছে। এমন সময় ইবলিস শয়তান এসে অনুমতি চাইলেন, হুজুর অনেকদিন পর আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। নবী বললে, ঢোকো। তাহলে ঘরের ভিতরে এখন কয়জন? নবী, আয়েশা, আবু বকর আর ইবলিস চারজনে মিলে গল্প করতেছে। এমত অবস্থায় ওমর বাইরে থেকে এসে গোলা খাকার দিচ্ছে। শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাচ্ছি। কেন? ওই ওমর গোলা খাকার দিচ্ছে, ওমর কাশি দিচ্ছে। নবীজি বলতেছে, আমি আল্লাহর নবী, আমারে দেখি তুমি ভয় পেলে না? আয়েশা অনেকগুলো হাদিস বর্ণনা করেছে, আয়েশার দেখে তুমি ভয় পেলে না? আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত গোটা বিশ্ববাসীর সারা জীবনের ইবাদতের সমান হবে না। সেই আবু বকরের ভয় পেলে না? ওমরের গলা খাকারি শুনে, ওমরের কাশি শুনে তুমি ভয় পাও কেন? ইয়া রাসূলুল্লাহ, কথাটা যদি আপনিও শোনেন না আপনারও ভয় লাগবে। নবীজি বলতে, একটু ব্যাখ্যা করে বলবা কি? শয়তান তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ওমরের পথে চলাফেরা করতেছিলাম, ওই ওমর আমার পিটি পিটি লেগে যায়, আমি অজ্ঞত স্বরে বলি ফেলি আমি সেই শয়তান। ওমর একটা আছাড় দিল, পিটি ব্যথা লাগলো, সেই ব্যথা নিয়ে এখনো ঘুরতেছি। আজকে এসে যদি দেখি আপনার কামরার ভিতরে আর একটা আছাড় যদি আমারে দেয়, আর শয়তানি করা চলবে না। এই জন্য ওমর ঢোকার আগে আমি চলে গেলাম, হুজুর আসসালামু আলাইকুম। তাহলে যেই শয়তান ওমরকে দেখে ভয় পাইতো, এইরকম যদি ওমরের মতন নেতা আমার দেশে আরো কয়েকজন তৈরি হয়ে যায়, বাতিলেরা মাথা উঁচু করতে পারবে না। বড় বড় আলেম আমার দেশে কি কম আছে? যারা বলেন কম আছে। শাইখুল হাদিস আল্লামা ঈদুল হক সাহেব ছিলেন, শফি সাহেব ছিলেন, আহমদ আলী সাহেব ছিলেন, কত বড় বড় বক্তা আমাদের দেশে, কত বড় বড় আলেমরা ছিল। কোন আলেমদের ভারত ভয় পেত না। ভারতের একটাই টার্গেট ছিল, আল্লামা সাঈদী যেন বেঁচে না থাকে। বিশ্বাস করো বিএনপি জামাতের ভাইরা, যদি আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আমার দেশের পার্লামেন্টের অন্যতম সদস্য হতো আল্লামা সাঈদী। এ কথাটা আমার দেশের লোক বুঝুক আর না বুঝুক, আগেই ভারত বুঝেছিল। এই জন্য পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে তুলে দেওয়া হয়েছে। কত লোক বিদেশে যায় আর আসে, সবার অনুমতি হয়, তারেক জিয়ার অনুমতি হয় না। কারণ ওরা জানে তারেক জিয়া যদি দেশে আসে ওদের মসনদ থাকবে না। তারপরে বিএনপি আমলের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, নাম জানো কি? লুৎফাজ জামান বাবর, সত্যি বাঘের বাচ্চা।
আমি ওরে স্যালুট জানাই, বাবর ভাই স্যালুট, বাবর ভাই স্যালুট। বাবরের আমলে ভারত দেখা চোখে আমাদের দিকে তাকানোর সাহস পাইনি, কথা বলেন ঠিক না ঠিক? ভারত চেয়েছিল বাবর যেন বাহির না হয়। আজকে আস্তে আস্তে শুনলাম, না কালকে যেন শুনলাম, লুৎফুজ্জামান বাবর জামিনে মুক্তি পেয়েছে। আসুক বাইরে, সব বীর পালোয়ানরা ময়দানে নামুক, বাতিলেরা ময়দান ছেড়ে দেখ, আমার দেশ আবার স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক। অর্থনৈতিক সংকট চলছে, আজ হোক কাল হোক কেটে উঠবো ইনশাআল্লাহ। আর ওরা এখন দোয়া ইউনুস করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস সাহেবের কাছে ফোন দিলাম, ওরা বলো দোয়া ইউনুস করতেছে। ইউনুস সাহেব বললো ওরা যা পারে করুক, ওরা যদি দোয়া ইউনুস করে তা আপনারা বলবেন যে পড়ি লাভ হবে না, বড় চেয়ারে ইউনুসই বসে আছে। এই বাংলাদেশের বড় চেয়ারে ইউনুস সাহেব বসে আছে না? ও যতই ডাকাডাকি করো, ও ঠিক জায়গায় বসে আছে। দোয়া ইউনুস করে লাভ নাই। ওরা মনে করেছিল ছাত্রলীগ মনে হয় নিষিদ্ধ হবে না, ইউনুস ঠিকই কাজ করে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। ইউনুস সাহেব আপনাকে ধন্যবাদ। এই সন্ত্রাসী সংগঠনকে আমরা নিষিদ্ধ করতে চাই, কারণ ওরা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, ওরা আমাদের দেশে নিষিদ্ধ একটা দলে পরিণত করেছিল। তোমরা আমাদের দেশে নিষিদ্ধ করেছিলে, আর গোটা বিশ্বে আল্লাহ পাক তোমাদের নিষিদ্ধ করে দিয়েছে। তোমরা আমাদের মুরব্বীরা মারা গেলে জানাজা পড়তে দেওনি, আল্লাহর কসম তোমাদের মতন শয়তান নেতারা মরে গেলে দেশের মাটিতে তোমাদের জানাজাও হবে না, কাফনও হবে না, মাটিও হবে না। অগ্নিকন্যা মারা গেছে, অগ্নিকন্যা, কত দলের এটা অগ্নিকন্যা মারা গেছে না? অগ্নিকন্যার জন্য 3.5 জায়গায় কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। ইউনুস সাহেব বললে আমি জায়গা দিতে পারবো না, যদি তোমরা একান্তই দেশে মাটি দিতে চাও স্বামীর কবরে যাও। এখন আমি চিন্তা করছি স্বামীর কবরে তো একবার সল জবাব হয়ে গেছে, একবার ফেরেশতারা সল জবাব করে গেছে না ভাই। আবার যদি এইটার দায়িত্ব ফেরেশতা এসে যদি বলে যে মান রব্বুকা, তো স্বামী যদি বলে একবার তো হয়ে গেছে, আবার আইসেও কেন? মহাবিপদে পড়ে যাবে না ফেরেশতারা? তাই ওনারা খুব কান্নাকাটি করে বলতেছে আমাদের দেশে 3.5 জায়গা হলো না। 3.5 জায়গা হয়নি, আগামীতে আল্লাহর কসম তোমাদের এই দেশে জানাজা এবং মাটি পর্যন্ত হবে না। কারণ তোমরা দেশদ্রোহী, তোমরা ইসলাম বিদ্বেষী, তোমরা দেশের শত্রু, আমাদের শত্রু, জনগণের শত্রু। এমপি বাদল মারা গেল। মারা যাওয়ার পরে উনি যখন ক্ষমতায় ছিলেন, জাতীয় সংসদে বসে বলেছিলেন হুজুররা সব কুকুরির বাচ্চা, কুকুরির মতন ঘেউ ঘেউ করে, রাস্তায় টাকা তোলে আর মাদ্রাসা চালায়। আমরা ওই জিনিসটা ধরে রাখলাম যে হুজুরে যদি কুকুরির বাচ্চা হয়, ও মরে গেলে যেন কোনো কুকুরির বাচ্চা জানা হয়। টার্গেটও থাকলাম তাই, মারাও গেল। সব নেতারা হাজির, জানাজা পড়া নেতা নেই। পুলিশ এসে কি কায়দায় সেলুট মারলো, আরামে মারে না, মারে না, দেখেন না, দেখেন না, দেখেন রাষ্ট্রীয় মর্যাদা কি কায়দায় এসে আরামে। সব কিছু করা শেষ, বাকি আছে কি? যতই স্যালুট মারো আর বেফাস গুলি করো, হুজুর ছাড়া তো জানাজা হবে না। এখন পাশের হুজুরির বলি দেওয়া হয়েছে, খবরদার জানাজা পড়বে না। তার পাশের মসজিদের হুজুরি বলে জানাজা পড়বে না। ওনাদের স্থানীয় মসজিদ যখন বলছে হুজুর নেতা মারা গেছে জানাজা, হুজুর বলতেছে আমার শাশুড়ি অসুস্থ, হাসপাতালে, আমি জানাজা পড়তে পারবো। পাশের মসজিদের হুজুরি বলে হুজুর একজন নেতা মারা গেছে জানাজা, হুজুর বলতেছে আমার অন্য কাজ আছে, আমি জানাজা পড়বো না। হঠাৎ করে এরকম মাঠে জানাজার জন্য লাশ ফেলাইনি আছে, রিক্সায় এক হুজুর যাচ্ছে, ইয়া পাগড়ি, ইয়া দাঁড়িয়ে কি, আমার উজু ছিল না, বিনা উজুতে সেরে দিচ্ছে। আমার কথা কি আপনারা বোঝেন নাকি? বোঝেন আমার কথা? বোঝেন? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। না বুঝলে কসু ছাড়া কি করবে? যদি বোঝাতে বোঝে, না বুঝলে কসু। তো বিনা উজুতি সেরে দিচ্ছে। তাহলে বোঝো, বোঝো অনেক অত্যাচার করেছ। মরার পরে স্থানীয় হুজুর দিয়ে জানাজা হই, বাইরের হুজুর জানাজা করলো কিন্তু কি ছাড়া? উজু ছাড়া। এখন এখানে যারা আছে তারা আজকের থেকে শুনে নেওয়ার পরে এবার চিন্তা করতেছেন
যে এইবার যদি আমার আব্বা মারা যায় তো হুজুর তো উজু করে আসবে না, বাড়িতে আসার পরে উজু করাই নেব। এখন ধরেন নিলেন আমি সাতক্ষীরার মানুষ, উজু করাই নিলেন। আচ্ছা উজু যখন করাই নিলেন, আমি যখন জানাজায় দাঁড়াবো তখন আমার সামনে মুদ্দার ব্যক্তি ছাড়া তার আর কেউ থাকবে না। আপনারা থাকবেন সব কোথায়? পিছনে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা দোয়া করতে হয়। আমি যদি জানাজায় থাকি আর যারা আমার এই শাহজাহানপুরের মাহফিল বন্ধ করেছিল, যারা আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল, যারা আমার প্রিয় আজাদ ভাই নামে মামলা দিয়েছিল, ওদের জানাজায় যদি আমি উপস্থিত হতে পারি, আমি দাঁড়িয়ে বলবো আল্লাহ এই সেই শয়তান, এই শয়তানের কারণে আমার কোরআনের মাহফিল বন্ধ হয়েছিল। আল্লাহ এই টানটা নিয়ে পড়িয়েছে, এই সেই শয়তান, ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। বলেন আল্লাহর কাছে আমরা বলতে পারবো না পারবো না? এই মুসলমান বলতে পারবো না পারবো না? সুতরাং পাইসলে যাওয়ার কোনো সুযোগ নেই, হয় ভালো পথে এসো, নাই বাংলাদেশ ছেড়ে চলে যাও। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনো খলিফা হন নাই, নবী মারা গেছে, আবু বকর খলিফা। ঠিক সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। খলিফা তখন হযরত ওমর। ওমর হঠাৎ করে একদিন আসরের নামাজের পর রাগী মানুষের কথা বলতেছি, প্রায় শেষের পথে, এখনই শেষ করব, দোয়া করব। রাগী মানুষের কথা বলতেছি, ইসলামের জন্য তারা রাগটা কিভাবে হজম করেছে পুরো সংঘকর্মে বলেই শেষ করে দিই। আমার ভাইয়েরা, ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট, হঠাৎ করে একটা লোকালয় ঘুরে বেড়াচ্ছে। উনি যেয়ে বলতেছে, ও মদিনার যুবকেরা, ও যুবকেরা, তোমরা বলতে পারো এই এলাকায় কোনো নারী পুরুষ না খেয়ে আছে, কোনো নারী পুরুষের ঘরে খাবার নেই, এমন কোনো কিছু বলতে পারো? ওই লোক, সে যুবকেরা বলতেছে, ওগো ওমর, ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির একটা বুড়ি মানুষ থাকতো। ওই বুড়ি মানুষটা দীর্ঘ কয়েকদিন যাবত এই এলাকায় আর ভিক্ষে করতে আসে না। যদি পারো ওই বুড়িটার তুমি খেদমত করে এসো। হযরত ওমর চলে গেলেন। চলে যাওয়ার পর বুড়িটারে খেদমত করে আসলেন। তারই কয়েকদিন পর আবু বকর সিদ্দিক মারা গেলেন। আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পর বুড়ির খেদমতে হযরত ওমর চলে গেছে। ওমর ওই বুড়ির খেদমত করতে গিয়ে দেখে বুড়ির ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর আবু বকরের স্ত্রীর কাছে শুনে গেছে, রুটি আর পানি নিয়ে ওই বুড়িটার আবু বকর খাওয়াতেন। রুটি আর পানি যখন ওই বুড়িটার গালের ভিতরে দিয়েছে, ওই বুড়ি তখন হাত ধরে বলতেছে, আবু বকর সিদ্দিক মনে হয় পৃথিবীতে বেঁচে নাই। তোমার বললেন, আবু বকর সিদ্দিক পৃথিবীতে বেঁচে নাই, তুমি কি করে বুঝলে? কই বুঝলাম এইভাবে, আবু বকর সিদ্দিক প্রতিদিন এসে আমার ঘরের ভিতরে রুটিগুলো চিবাই পানি করে আমার গালের ভিতরে ঢুকাই দিত। তুমি যখন আজকে রুটি পানি না করে জিহ্বা না ঢুকে শুকনো রুটি অথবা নরম রুটি আমার গালের ভিতরে ঢুকাই দিয়েছো, আমার আর বুঝতে বাকি নাই মদিনার প্রথম খলিফা বিদায় নিয়ে চলে গেছে। বলেন পরীক্ষা কি শুরু হলো? আবু বকর বুড়ির গালের ভিতরে জিহ্বা ঢুকাই দিয়ে বুড়িরে খাওয়াইতো, ঘাওয়ালা বুড়ি, আর ওমর এখন রুটি ঢুকাই দিয়েছে। বুড়ি বুঝতে পেরেছে। হযরত ওমর বললেন, বুড়ি, আমার এত কপাল পুড়িনি যে মদিনার খলিফা হয়ে তোমার গালের ভিতরে রুটি ঢুকাবো। চলে গেলাম। বাইরে বেরোনোর পরে কে যেন বলতেছে, ওমর রে, তুমি এখন ক্ষমতায়, তোমার ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা মানুষ না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, চোখটা বাঁধলেন, নাকটা বাঁধলেন, কানটা বাঁধলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলো চিবাই পানি করে বুড়ির গালের ভিতরে জিহ্বাটা ঢুকিয়ে দিয়েছে। একবার বুড়ি টান দিল, দুইবার বুড়ি টান দিল, তিনবার টান দেওয়ার পরে বুড়ি আর টান দেয় না। ওমর বুঝলেন যে বুড়ি বিদায় হয়ে গেছে। ঘরের থেকে যখন বাইরে বেরোলেন, আরশ থেকে আল্লাহ বলতেছে, ওমর রে, দুনিয়ার সব মানুষ জানতো তুমি খুব রাগী মানুষ, ইসলামের খেদমত হবে না, কিন্তু আমি জানতাম তোমার মতন ওমরের হাতে দায়িত্ব দিলে মক্কা মদিনা সহ গোটা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে। ওমরের রাগ কম না বেশি? ইসলামের খাতিরে ওমরের জিহ্বাটা বুড়ির গালের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এই জন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এই জন্য আমরা সবাই যার দায়িত্ব আছে। বিএনপি সিনিয়র নেতা একজন এখানে বলেছেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পক্ষে থাকতে পারি, এই কথা বলেছেন না? এই বক্তব্যটা যদি সব নেতার হয়, কারোর জায়গা দখল হবে না।
কারোর ঘর বাড়ি দখল হবে না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যারা আল্লাহ আমাদের নেতৃত্ব দিয়েছে সকলের নিয়ত থাকবে দেশের শান্তির জন্য কাজ করব ইনশা। 2 নম্বর, ওই যে মাঝখানে বাড়ি, ওটা হলো আমল। ওটা কি? আমল। আমল মানে কাজ। আচ্ছা বলুন, যখন ছাত্রলীগ এই সমাজে ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলা যেত? যখন আওয়ামী লীগ আর সরকার ক্ষমতা ছিল তখন কিছু বলা যেত? এখন মানুষ সব বলতেছে না, ওদের চরিত্র, ওদের ইয়েছে ডিএস হাল বর্তমান সব রেকর্ড মানুষ বাজাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওরা যা করেছে ওটা বাজতেছে। তুমি আর আমিও যদি এরকম কাম করি, এটার একদিন জাতি তোমার আমার সামনে বাজাবে। এই জন্য 2 নম্বর কথা হচ্ছে আমল ভালো করো। 3 নম্বর, পকেটে আস্তারায় দিলেন ছোট একটা পাখি, সেটা হলো নিরাস্তারায় ব্যক্তির আস্তারায় দেন, যারা দুর্বল তাদের সাহায্য করুন। 4 নম্বর, পাহাড়ের পাদদেশে পড়িয়ে আছে এক মরা উট, সেখান থেকে রসুল পালিয়ে আসলেন, ওটা হলো দুনিয়া। দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত বাসী করতে হবে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের শপথ হলো, যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের পক্ষে থেকে আখেরাতের চিন্তা ভাবনা করে চলবো, আখেরাতের সামানা নিয়ে যাব। কারা কারা কোরআন হাদিসের পক্ষে থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে দেখাই দেন। এই আহাতগুলোর আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক, ধর্মের জন্য কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক, আমিন। এবার আমার ছোট্ট আমার ব্যক্তিগত নসিহত, বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, সাধারণ ভাইরা আছেন, যতদিন বেঁচে আছে আমরা মুসলমান হিসেবে বেঁচে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পারলে জামাতে পড়বো, না পারলে একা একা পড়বো। 2 নম্বর, সত্যের কথা বলবো, সত্যের পক্ষে থাকবো, দুর্নীতি করব না, দুর্নীতিবাজদের সাহায্য করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন আমাদের দিকে তাকায় দেখো। হাজারো জনতাকে নিয়ে তোমার পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 2-3 আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। আল্লাহ দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আজকের এই মাহফিল যারা শেষ মোনাজাত পর্যন্ত থাকলো, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও। রাত 12টার পরে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের আব্বা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি মিজাজিন জান্নাতে পরিণত করে দাও। অনেকের দাদা দাদি নানা নানি কবরবাসী হয়ে গেছে, তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের বাপ মা আপনজন এখনো দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ তাদের খেদমতে সন্তুষ্টি অর্জন করতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দেশটারে আল্লাহ সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সকলের সহযোগিতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দাও ও রব্বুল আলামিন। যারা এই কোরআনের মাহফিলের ইন্তজাম করলো, তাদের সবাইকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও, সবাইকে দিন বোঝার তৌফিক দাও, কোরআন হাদিস বোঝার তৌফিক দাও। বাংলার জমিনকে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনিও নাকি একসময় এই থানার প্রধান ছিলেন, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমার আজাদ ভাইয়ের মা অসুস্থ, তিনি আমার কানে কানে বলেছেন, তার মাকে তুমি সুস্থ করে দাও। সকল নেতাদেরকে একজোট হয়ে কোরআনের কাজ করার সুযোগ করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু